প্রত্যেকটা মেয়েরই জানো তো নিজে ইনকাম করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কোয়েল চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বর্তমানে যেই জেনারেশনে আমরা এখন রয়েছি, এই জেনারেশনে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী বা নিজের পায়ে দাঁড়ানো একদমই উচিত। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা স্বপ্ন থাকে, শখ থাকে, তবে সেগুলো কিন্তু পূরণ করতে গেলে অবশ্যই মানিটা ইম্পর্টেন্ট। কে তোমাকে দেবে টাকা বা কার ওপর তুমি নির্ভর করবে যে এই মানুষটা আমাকে টাকা দেবে, সে তোমার হাজবেন্ড হতে পারে বা তোমার বয়ফ্রেন্ড, মা বাবা, যেই হোক না কেন। যদি তুমি মনে করো যে দিন শেষে কেউ তোমাকে টাকা দেবে, তো সেই টাকাটা দিয়ে তুমি স্বপ্ন পূরণ করবে, তাহলে আমি বলবো নেশায় আছো, লেবু জল খাও। ধরো তোমার একটা জিনিস লাগবে বা তুমি কিছু একটা কিনবে, তোমার কাছে এবার টাকা নেই, তুমি কার কাছে চাইবে? যদিও বা কারো কাছে চাও, বাট সে তোমাকে দিল না, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ব্রেন কি বলবে যে যদি নিজে ইনকাম করতাম তাহলে হয়তো এরকমটা হতো না। এন্ড অফ দ্য ডে নিজের স্বপ্ন কিন্তু নিজেকেই পূরণ করতে হবে, নইলে অন্য কেউ কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে একদমই আসবে না। যাই হোক, ফ্রিতে কিন্তু অনেক অ্যাডভাইস দিয়ে দিয়েছি, আর দেবো না, কারণ তোমরা কি আমাকে টাকা দিয়েছো তোমাদেরকে এত অ্যাডভাইস দেবো আমি? তোমরা তো দেখতেই পেলে সকালবেলা করেছি চাউমিন, আর সেটা দিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে জানো তো আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, মানে বই কিনতে, তবে সেটা যেহেতু আর যাওয়া হয়নি, তাই আমি আমার প্রাইভেট টিচারের বাড়ি গিয়েছিলাম। দাদার বেশ কয়েকটা বই আমার কাছে ছিল, তো দাদার সেগুলো লাগবে, তাই গিয়েছিলাম দাদাকে বইগুলো দিয়ে আসতে। দেখো আমি তো এখন বাড়ি চলে এসেছি, আর আসার পরে না পাশের বাড়িতে একটা পুজো ছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম প্রসাদ। তারপরে আর আমার সেমন একটা ভিডিও করা হয়নি। এখন কিন্তু রাত হয়ে গেছে, যেই বাড়ি থেকে প্রসাদ এনেছিলাম ওখানেই নেমন্তন্ন ছিল কীর্তনের, তো সেখানেই এখন যাব প্রসাদ খেতে। আর এই যে বিল্লুটা কিন্তু আমাদের বাড়ির সামনেই বসেছিল। চলো তাহলে টাটা, বাই বাই।